ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নম্বর 181 থেকে 11-2 নম্বর প্রশ্নটি উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে সেই প্রশ্নটি হলো 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা, অর্থাৎ বৃত্তটি হবে 2.5 সেমি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে অবস্থিত বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শ অঙ্কন করো। অর্থাৎ এখানে বৃত্তটি অঙ্কন করতে হবে 2.5 আর বৃত্ত থেকে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে যেটি দূরত্ব হবে 5.7 সেমি। সেই বৃত্তটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি হবে 2.5, এখানে 2, এখানে 5 হচ্ছে এখানে পর্যন্ত 2.5, এখানে লিখতে হবে 2.5 সেমি। আরেকটি হচ্ছে 7.5, এখানে থেকে 7.5 মানে এখানে আসবে। এটা হচ্ছে ভুল বললাম, এখানে 5.7, তার এখানে 5.7 মানে এখানে হচ্ছে 5, তাহলে 1 2, অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখান থেকে এই 5 সেমি আসার পর এখানে 7টি ঘর আসতে হবে, তাহলে এখানে আসবে 5 6 7। তো এটা হচ্ছে 5.7 সেমি। এখানে দেখে দিচ্ছি, তারপর এখানে নাম দিচ্ছি, এখানে ও, এখানে হচ্ছে এক্স। এবার 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে 2.5, তাহলে এখানে বসিয়ে একটি বৃত্ত, অঙ্কন করতে হবে। এরপরে হচ্ছে 2.5 সেমি দূরে একটি বহিস্থ বিন্দু থাকবে, বহিস্থ হচ্ছে 2.5, এখান থেকে 2.5 এত দূরে থাকবে, এখানে নাম দিলে হচ্ছে এই। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেকে বেশি নিয়ে সমদ্বিখণ্ডিত, উপরে একটি চাপ নিচে একটি চাপ, তারপর এ বিন্দুতে বসিয়ে এখানে চাপ একটা, এখানে চাপ, আরেকবার দেখি কাটি এখানে, তারপর এখানে স্কেলের সাহায্যে যুক্ত করে নিচ্ছি। এখানে তারপরে যে জায়গায় যুক্ত হবে সেখানে বসিয়ে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করতে হবে। এরপর হচ্ছে এ থেকে একটি স্পর্শক, যেটি হচ্ছে 2.5 সেমি বৃত্তকে স্পর্শ করবে এইভাবে। তারপর এখানে নাম হলো, এখানে হচ্ছে পি আর এখানে কিউ। এখানে লিখতে হবে নিচে এ কিউ ও একটা হচ্ছে এপি। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক